হাজবেন্ডের কাছ থেকে যদি দুটা নেওয়া যায়, পাশাপাশি আরো দুটা কেনা যায়। বাজেট এখন সর্বোচ্চ 10 থেকে 15, মধ্যবিত্তদের 15,000 টাকা তো অনেক কিছু। সব প্ল্যানই আসলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, নিজের পার্সোনাল আসলে কোনো থিঙ্কিং এখন নাই। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তিন শ্রেণীর বাবাদের কাছে আজকে জানতে চাবো সন্তানদের নিয়ে তাদের ঈদের পরিকল্পনা কি, জানতে চাবো তাদের ঈদের বাজেটটি কেমন। 20,000 টাকার মতো বাজেট করছিলাম, আশানুরূপ মার্কেট করতে পারি নাই, তবে যতটুক করছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নর্মালি এখন যেটা রিকোয়ারমেন্ট থাকে যে পাঞ্জাবি বাবার সাথে মিলিয়ে পড়বে, সো ওই সেটটাই খুঁজতেছি এখন ব্যালেন্স। আর হয়তো জুতো কিনবো, ছেলে মেয়ের জুতা কেনা হয়ে গেছে, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফের জুতাটা বাকি আছে। আমাদের যে বয়স ছিল আর কি, তখন আনন্দ ছিল অন্যরকম। এখন যদি বাবা হয়েছি, এখন সন্তানের সুখই আমাদের সুখ। তো আমরা চাই যেন রেন্টের মধ্যে থাকুক, 4-5 হাজার টাকার মধ্যে চেষ্টা করি সবসময়, কিন্তু তাও হয় না এখন। ঈদের আনন্দের সাথে এটা খুব বেশি ভালো লাগে। যেমন ধরেন হাজবেন্ডের কাছ থেকে যদি দুটা নেওয়া যায়, নিজে কিন্তু পাশাপাশি আরো দুটা কেনা যায়, ঠিক আছে, ওটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। জামা কিনছি, আয়রন ম্যান, নিজের সিনট্যান, আর অনেকটি হাফাতে যেটু গেঞ্জি কিনছি, এরপরে প্যান্ট অনেকটি কিনছি, একটু জুতা কিনে এনেছি। এখন এই যে এখানে জামা কেনার জন্য এসেছি। বাবার জন্য কিনে, আমরা তো কিনে দিতে পারি না, আমাদের কাছে তো টাকা নেই। তখন একটু মন খারাপ হয়, কিন্তু মন নাও খারাপ হয়, কারণ বাবা যদি সাথে থাকে বাবা কিনে দিতে পারে, যদি না সাথে থাকে বাবা তো কিনে দিতে পারবে না। তাই অনেক বাবা মাই আছে যে বাচ্চারা অনেক কিছু চাইলেও অনেক কিছু দিতে পারে না, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে। আর গরিব যারা আছে তাদের কথা তো বাদই দেন, তারা তো চাইলেও একটা কিছু করতে পারে না, মানে সবকিছুই হচ্ছে পরিস্থিতির শিকার। আমার এরকম কোনো বাজেট নেই, বাচ্চাদের জন্য আছে, তাদেরকে কেনাকাটা করে দিই। এবং ফ্যামিলির জন্য এরকম ঈদের সময় কেনাকাটা কম হয়, বাচ্চাদের জন্য বেশি কেনাকাটা হয়, অন্যান্য সময় সবারই জন্য হয়। ছেলেরা আর কি ঈদ আসলে তো এটা সবাই জানে, আনন্দ চায়, এরপর মনে জামা কাপড় জুতা ইত্যাদি এগুলো চায়, আর তো বেশি কিছু চাওয়ার নাই। হ্যাঁ, ডেলি মনে 800-900 টাকা কামাই রুজি করি, এর মধ্যে খরচ আছে ডেলি 400 টাকা খরচ। তো খরচ অনুযায়ী আর কি ইনকামের উপরে ভরসা করে আর সবকিছু করা লাগে, মেনটেন করতে হবে। এবারের বাজেট আছে মোটামুটি আর কি, চেষ্টা করি একটা বাচ্চাকে 1,500-10,000 ভিতরে সব একটা লেভেলে রাখার জন্য। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, দেখা যায় যে সবাইকে দিতে গিয়ে একটা পর্যায়ে নিজের জন্য যে কিছু করা, ওইটা আসলে মন থেকেও হয় না। বাবা হয়েছে এখন বুঝতে পারি যে নিজে যদি কিনে একটা জিনিস নাও পড়ি, কিন্তু বাচ্চাদের ওটা দিতে পারলে মনের তৃপ্তিটা আসে। আমাদের সব প্ল্যানই আসলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এর বাইরে নিজের পার্সোনাল আসলে কোনো থিঙ্কিং এখন নাই। বাজেট এখন সর্বোচ্চ 10 থেকে 15, মধ্যবিত্তদের 15,000 টাকা তো অনেক কিছু। বেশিরভাগ সময় ছেলে মানুষ নিজের বাজেটটা চিন্তা ভাবনা খুব কম করে, আসলে এটা পরিবারের বাজেটটা নিয়েই চিন্তা করে। তো বাচ্চাদের জন্যই বাজেট আছে, আমাদের জন্য সেরকম কোনো বাজেট নেই, নির্দিষ্ট বাজেট করা হয় না, ওই 2-4-5-10 হাজারের মধ্যেই যেটুকু হয় আর কি। 25% বাজেট আসলে বেড়ে গেছে, ওই অনুযায়ী আমাদের ইনকাম কিন্তু আহামরি অত বাড়ে নাই। আমি যা দিয়েছি আমার ফ্যামিলিকে স্যাটিসফাই, সামনে হোপফুলি আগামী সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বাবা তো সে তো মাথার তাস হিসেবে আছে, নিজের বাবার কথা অনেকটা মনে পড়ে। যখন কিনা শপিং কেনাকাটা করি, তখন তো চিন্তাধারা ওইটাই থাকে যে আমার বাবাও কিন্তু আমার জন্য এরকমই আমার জন্য কিছু কেনাকাটা করে দিচ্ছে। আমার সন্তানের দিয়ে আমি যেরকম আনন্দ পাই, চিন্তা করি আমার বাবা হয়তো বা দেখা গেছে তখন তারা আনন্দ পাইতো।